ভিডিওটা অফ করার ইচ্ছাই হচ্ছে না, কারণ আমি যখন অন্য কোথাও যাই ব্লগিং করি, তখন ব্লগিংটা কিভাবে করি, চালু করি যখন একটু ভালো ভিউ আসে তখন আবার অন করি, তারপর যখন নিজের একটু ভাল লাগে না তখন আবার অফ করে দেই। কিন্তু আজকের এই জায়গাটা অফ করার কোনো ইচ্ছাই হচ্ছে না, এত সুন্দর রাস্তা। যে বললাম সানডে রাইডে, আর এখন আমরা আছি চালসা। সেটা হচ্ছে তোমরা সবাই চেনো, সকলের জনপ্রিয় একটি জায়গা, খুব সুন্দর। কিন্তু আমরা যাচ্ছি চালসা ক্রস করে, মালবাজার ক্রস করে ললেগাঁও। আর যে দিক দিয়ে আসলাম সেগুলো রাস্তা তোমাদেরকে আগে অনেক দেখিয়েছি, তো সেই রাস্তাগুলো আর তোমাদেরকে দেখালাম না। আমরা আসছি ধূপগুড়ি দিয়ে, ধূপগুড়ি গয়েরকাটা হয়ে ডাইরেক্ট হচ্ছে চালসা। তো এখন ওগুলো রাস্তা অনেক দেখিয়েছি, ওই সব রাস্তা আর দেখানোর ইন্টারেস্ট হয় না, আর ইচ্ছেও করে না। সেই কারণে আজকের ব্লগটি আমি চালসায় এসে স্টার্ট করলাম। আর এখানটায় দেখা যাচ্ছে অনেক পুলিশ মামা দাঁড়িয়ে আছে, কিন্তু ধরবে না হয়তো। আর যেটা ভয় ছিল আমার চালানের, সেটা হচ্ছে আমার মিরর নিয়ে, তো সেগুলো আজকে ইনস্টল করে ফেললাম। তো আজকে আছি আমি আর আমার একটা খাস দোস্ত, ছোটবেলার খুব প্রিয় বন্ধু। সে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আরও দুজন আসার কথা ছিল, রুবেল আর একটা ফ্রেন্ড, তো ওরা কাজের চাপে আসতে পারলো না আজকে। তো আমাদের হুইল আপ হয়ে গেল। তো এখন যাই। হেলমেট ছাড়া আসছে থেকে আটকাইছে, আমাদেরকে আটকাইলে ভালো হইতো। আটকা আটকাইলে তো ভয় আটকাবে না তো। আটকা আটকাবে না। আটকা স্যার আটকান, আমাদেরকেও আটকাও না। আটকান স্যার, আটকান আটকান বলবে হয়তো। লাইসেন্স চাবে না, চাইলো না গাইস। ইউনিক গাইস, এখান থেকে একটু খাড়া উঁচু করে দিলেই না হয়ে যেত। ইউনিক জিনিস বানিয়েছে। ফার্স্ট টাইম আসলাম, ভালোই লাগলো দেখে। আর এখানটায় নাকি ফটোশ্যুট ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি তো ব্লগিং করছি। হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেল একটুতেই, মানে শুধু এখানটাতেই ঠান্ডাটা শুরু হয়ে গেল। নিচে এতক্ষণ থেকে আসলাম নর্মাল টেম্পারেচার আমাদের ওই দিকের মতনই, কিন্তু ব্রিজটা ওঠার পর থেকে হালকা ঠান্ডা লাগছে এখন। ভাই, এই জায়গাটা যে এত সুন্দর ভিউ পাবো আমি কোনোদিনও ভাবিনি। অন্যরকম লাদাখের মতন লাগছে, মনে হচ্ছে লাদাখে যদিও যাইনি কিন্তু ফিলটা ওই রকম মনে হচ্ছে লাদাখ। আর বুকের মধ্যে একটু হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা, এত সুন্দর। আর এখানটায় প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা একদম খাড়া হয়ে গেছে। এখানটায় ফটো তুললে যা আসবে না, ওই কয়টা ফটো তুললে এই জায়গায় নাকি সেই হবে। পুরো পাথর ভেঙে চুরে পড়ে গেছে। আর এই দিকটা এখন ভালোই ঠান্ডা লাগছে। ও বাবা, প্রচুর ডাউন হিল এখানটায়। ভিডিওটা অফ করার ইচ্ছাই হচ্ছে না, কারণ আমি যখন অন্য কোথাও যাই ব্লগিং করি, তখন ব্লগিংটা কিভাবে করি, চালু করি যখন একটু ভালো ভিউ আসে তখন আবার অন করি, তারপর যখন নিজের একটু ভাল লাগে না তখন আবার অফ করে দেই। কিন্তু আজকের এই জায়গাটা অফ করার কোনো ইচ্ছাই হচ্ছে না, এত সুন্দর রাস্তা। মানে ভাবছি যে অফ করলেই তোমরা মিস করে ফেলবে জায়গাটা। যেমন এই জায়গাটাই মনে করো, সাপোজ ধরো এই জায়গাটা এত সুন্দর লাগছে, এই জিনিসটা যদি এখন ভিডিওটা অফ করতাম, তাহলে তোমরা এটা মিস করে ফেলতে। সেই কারণে ভিডিওটা অফ করার ইচ্ছা হচ্ছে না, কিন্তু অফ করতে হবে, কারণ হচ্ছে নাহলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তো গাইস, 120 কিলোমিটার রাইড করার পর সামনে একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে একটু চা খাইলাম। চা খাওয়ার পরে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আর এখনো এখান থেকে প্রায় যে আমাদের এক্সিরং ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখনো 17 কিলোমিটারের মতো বাকি আছে। এই জায়গাটায় রোদ পড়ে না, কারণ বাদিকে পাহাড় আর সূর্যটা উঠছে বাঁ দিকে। রোদ না আসায় জায়গাটা প্রচুর ঠান্ডা। সামনের পাহাড়ে রোদ আছে, ওই পাহাড়ে গেলে একটু গরম পাওয়া যাবে। গরম তো পাওয়া যাবে না, ভুল কথা, ঠান্ডাটা একটু কম লাগবে।
জায়গাটা একবার দেখো গাইস। আর এখন মনে হচ্ছে এখান থেকে রাস্তাটা ভালোই হবে। আর সামনের পাহাড়গুলো দেখো এত সুন্দর লাগছে। আর এইদিকে রাস্তাটা কিছুটা ওই দিক থেকে এসে এই দিক দিয়ে, নিচ থেকে এসে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এইদিকে। আর মনে হচ্ছে সামনে গিয়ে এখন রাস্তাটা ভালোই হবে। আর কেউ যদি ওগুলো বলা ঠিক না, দেখো এরকম একটা সামনে পরিবেশ পাবে। এখানটা একটা ছোট্ট গ্রাম আছে আর দারুণ লাগছে জায়গাটা। তো ভাই এখানে কয়েকটা ফটোশুট করলাম, জায়গাটা দারুণ আছে। ভিউগুলা দেখো একবার, এত সুন্দর রাস্তা। পিছনে তো এতক্ষণ থেকে ভাঙা রাস্তা দিয়ে আসলাম, আর এখানটায় এসে ভালো রাস্তায় এসে এত ভালো লাগছে বলার মতো না। হুম, এখানটায় দেখো একটা কেমন পাহাড়, এটা এদিক থেকেও কেটে গেছে ওদিক থেকেও, কিন্তু দারুণ লাগছে জিনিসটা। ওয়াও গাইস, আসো আসো, তোমরা আসো। আর কেউ যদি আমার সাথে রাইডে আসতে চাও তাহলে অবশ্যই জানাবে আমাকে, একটা গ্রুপ রাইড হবে। তো দেখতে পাচ্ছ এই দিকটায় কিন্তু প্রচন্ড রোদ দেখা যাচ্ছে, সূর্যের আলোটা আসছে ঠিক, কিন্তু এত ঠান্ডা, বীভৎস ঠান্ডা এই দিকটায়। আর নিচের দিকে তোমার ছায়া যেখানটায় ছিল সেখানটাতেও এরকম ঠান্ডা লাগছিল না। আর এইদিকে এত রোদ, তবু এত ঠান্ডা বলার মতো না। এই গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনে লোলেগাঁও। এই যে এখানটায়, এটা হচ্ছে লোলেগাঁওয়ের ভিউ পয়েন্ট, ঠিক আছে। তার সামনে রাস্তা, তার উল্টো দিকে হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো গাইস লোলেগাঁওতে কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে ডাবলিং এক্সিরং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এক্সিরং কথাটা মুখে আসতেই চান না, ওটা হচ্ছে অন্যরকম একটা ওয়ার্ড, মুখেই আসে না আমাদের। আর এই দিকটা এত ঠান্ডা কি বলবো। আর এখান থেকে প্রায় লোলেগাঁও থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। তো ভাই আস্তে আস্তে কিছুটা এরকম একটা মোড় পড়বে। তো এই মোড় থেকে এই যে এরকম একটা পোস্টার পেয়ে যাবে, এখান থেকে ডান দিকের রাস্তা ধরে নেবে। ভাঙা রাস্তা ছিল সামনে, ভাঙা রাস্তা শেষ হওয়ার পর ডান দিকের রাস্তা ধরে উঠে পড়বে তোমরা। আর এখান থেকে বেশি দূর নেই, 2 কিলোমিটারের মতন হবে। তো ভিউটা দেখো কিছুটা এরকম, কিন্তু ভিউটা অত ভালো লাগছে না, কারণ কাজ চলছে এখানটায়, আরো উন্নত করার চেষ্টা করছে। তো যাই উপরে গিয়ে দেখি কি কি আছে। হ্যাঁ, এই যে এরকম, এই যে এরকম কিছুটা ভিউ পাবে। সামনে সূর্যের আলো। ডু নট ইন্টার উইথ শুজ, অনলি 3 পার্সন অ্যাট এ টাইম। শু পরে যাওয়া যাবে? লেখা তো আছে শু পরে এলাও না, কিন্তু শুয়ের তো ছাপ দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না। সবাই উঠছে যেহেতু আমরাও যাবো। জায়গাটা কিন্তু দারুণ আছে, সামনের ভিউটা দেখো শুধু। এই যে দেখো গাইস গ্লাস টাওয়ার, ভয়ও লাগছে। সবাই বেশিরভাগ এই ঘরে দিয়ে হাঁটাচলা করে, ফার্স্ট টাইম গাইস, যদি ভেঙে পড়ি তাহলে অবস্থা শেষ। দারুণ ভয় লাগছে, দেখতে পাচ্ছ। এখানটায় কয়েকটা একটা দাদা দিদির সাথে দেখা হইলো, তো বলছে ফটো তুলে দেওয়ার জন্য, তো ফটো তুলে দিচ্ছে। তারপর আমরা তুলবো, আমরা তোলার পর তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তো পরবর্তী ব্লগ পাওয়ার জন্য অবশ্যই 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 আমরা বলছিলাম যে অবশ্যই ফলো করে রাখবে আর সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই পরবর্তী ব্লগ পাবে। সো থ্যাংক ইউ।
আর এই যে 80 কেজির মালটা বলছিলাম, যে এই যে এটা হচ্ছে 80 কেজির মাল, গাড়ি উঠতেই চায় না পাহাড়ে।